হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে জানিয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো কেপি কনস্টেবল ইন্টারভিউ ক্লাস চলছে প্রত্যেক দিন এই চ্যানেলে। তো তোমরা যারা যুক্ত হওনি চ্যানেলের সাথে, তো খুব লেট করবে না, যুক্ত হয়ে যাও। আজকের এর টপিকটা পড়াবো সেটা হচ্ছে ইয়োর সাবজেক্ট মোস্ট ইম্পর্টেন্ট। এর আগেও বলেছি, কারণ 60 থেকে 70% কোশ্চেন্স তোমাদের কিন্তু এই যে তোমার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট বেসিক ধরে থাকে। তো আজকে টোটাল 10টা বিষয় নিয়ে আলোচনা করবো এবং বলবো যে কোন কোন বিষয়ের কোন কোন টপিকগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ। এটা চলছে ক্লাস 9, ঠিক আছে? ইন্টারভিউ সেরা প্রস্তুতি সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে কিন্তু হচ্ছে। তো তার আগে তোমাদের একটা জিনিস ভালো করে আমি দেখিয়ে নিই, সেটা হচ্ছে আমরা কোন কোন জিনিসগুলো করব। প্রথমে সেলফ ইন্ট্রোডাকশন, এটা হয়ে গেছে। ইয়োর ডিস্ট্রিক্ট থেকে কোন কোন কি পয়েন্টগুলো বা কোন কোন টপিকগুলো পড়তে হবে সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি। আজকে ইয়োর সাবজেক্ট দিচ্ছি। কালকে যেটা আসবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কোশ্চেন্স আমি তোমাদের জন্য নিয়ে আসবো। জিকে আসবে, ওয়েস্ট বেঙ্গল কলকাতার সমস্ত কিছু করাবো। পুলিশ ডিপার্টমেন্টের কোশ্চেন্স প্রথমের দিকে হয়ে গেছে, এটাও করাবো। কিছু সিচুয়েশন বেসড কোশ্চেন সেটাও আমি তোমাদের করাবো। এবং শেষে যেটা মক ইন্টারভিউ রয়েছে সেটা অবশ্যই তোমাকে এটা নিজেকে করতে হবে। মক ইন্টারভিউ নিজেরা প্র্যাকটিস করবে এবং কিছু ডেমো ইন্টারভিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে? তো আজকের টপিকটা হচ্ছে ইয়োর সাবজেক্ট। ইয়োর সাবজেক্ট থেকে কোন কোন টপিক পড়ে যাবে সেটা এই ভিডিওতে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রত্যেকেই তোমরা দেখো। তো দেখো এখানে আমি কি বলেছি, কেপি কনস্টেবল ইন্টারভিউ। দেখো নিজের সাবজেক্ট থেকে কোন টপিকগুলো বেশি জোর দেবো তা এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করলাম। তোমরা যারা ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছো তোমাদের প্রত্যেকেই বলছি, তোমার গ্র্যাজুয়েশনে যদি অনার্স বিষয় থেকে থাকে বা পাস বিষয়ে তোমার কী কী সাবজেক্ট ছিল, বা উচ্চ মাধ্যমিকে তোমার কী কী সাবজেক্ট ছিল, বা উচ্চ মাধ্যমিকে তোমার প্রিয় বিষয় কোনটি, এগুলো ভালো করে দেখে যাবে। দেখো প্রতিটি বিষয়ের সিলেবাস কিন্তু অনেক বড়, স্বভাবতই তোমরা জানো, ঠিক আছে? প্রচুর বড় সিলেবাস। তো কী পড়বো কী পড়বো না সেটা নিয়ে আমরা ধন্দে পড়ে যাই। তোমাদের একটি কথা বলবো, 10 স্ট্যান্ডার্ড বা মাধ্যমিকের যে বইগুলো রয়েছে সেগুলো একটু তোমরা ভালো করে দেখে যাবে। বিগত বছরে প্রার্থীদের প্রশ্নের উপর ভিত্তি করে প্রতিটি বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। তো অবশ্যই বলছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করবে, ঠিক আছে? প্রথম যে সাবজেক্টটা সেটা হচ্ছে ইতিহাস। তো প্রথমত বলে রাখি, ইতিহাসটা অনেক বড় দেখতে গেলে, তাই না? 3টা যুগ রয়েছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। যাদের প্রিয় বিষয় ইতিহাস বা অনার্সে ইতিহাস ছিল তাদের প্রত্যেকে বলবো ইতিহাসের যে আধুনিক যুগটা রয়েছে সেই আধুনিক যুগের উপর তোমরা বেশি গুরুত্ব দিবে। যেমন এর মধ্যে যেটা পড়ে, স্বাধীনতা সংগ্রামী নতুন পর্যায়, স্বদেশী আন্দোলন, বিভিন্ন উপজাতি বিদ্রোহ, 1857 সালে মহাবিদ্রোহ, বিভিন্ন আন্দোলন, বিশেষ করে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলী সাল সমেত। তোমরা জানো ইতিহাসের সাল সমেত প্রত্যেকটা ঘটনা আছে, ওগুলো একটু দেখে যাবে। এবং বিভিন্ন রাজবংশ, যেটা আমরা ইতিহাসে যে প্রাচীন যুগের মধ্যে পেয়ে থাকি, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা যেটা আমরা প্রাচীন যুগের মধ্যে পেয়ে থাকি, দিল্লি সুলতান এবং মুঘল যুগ এটা কিন্তু আমরা মধ্যযুগের মধ্যে পেয়ে থাকি। তো এইগুলো তোমাকে একটু বেশি বেসিক্যালি দেখে যেতে হবে। বিশেষ করে যে যুদ্ধগুলো রয়েছে, কার সাথে কত বিভিন্ন যুদ্ধ বা বিভিন্ন যে সন্ধিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক সময় তোমাদের ইন্টারভিউতে ধরে থাকে, ঠিক আছে? দেখো ইতিহাসের বিভিন্ন যুদ্ধ বা সন্ধিসমূহ ধরে থাকে। এবার 2 নম্বর সাবজেক্ট রয়েছে ভূগোল। ভূগোলের দুটি, একটা ভারতের ভূগোলের একটা পার্ট রয়েছে, একটা পশ্চিমবঙ্গের ভূগোল একটা পার্ট রয়েছে। তো ভারতের ভূগোলের মধ্যে ভারত পরিচিতি, ভারতের নদ নদী, জলবায়ু, মৃত্তিকা, কৃষি, জনসংখ্যা, 2011 সালের সেন্সেক্স, নগর, বন্দর, শক্তি সম্পদ, খনিজ সম্পদ, সৌরজগতের গ্রহসমূহ, পৃথিবী সম্পর্কে তথ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, কৃষি ও জলসেচ, বিভিন্ন শস্য রিলেটেড প্রশ্ন দেখে যাবে, ঠিক আছে? এখন কোন শস্যের চাষ হচ্ছে, রবি শস্য না খারিফ শস্য, দুটা উদাহরণ দাও। তো এরকম বিভিন্ন কোশ্চেন তোমাকে ধরতে পারে, ঠিক আছে? তো এই জাতীয় কোশ্চেনগুলো তোমাকে তৈরি করে রাখতে হবে, ঠিক আছে? যেটা যার নিজের ফেভারিট সাবজেক্ট। তো তোমাদের বলছি কোশ্চেন তোমাকে কোথার থেকে ধরবে না ধরবে তুমি নিজেও যাও না, কিন্তু যে পয়েন্টগুলো বলছি যে একটু চোখ বুলিয়ে যাবে তাহলেই তোমাকে এনাফ, ঠিক আছে? 3 নাম্বার যে সাবজেক্ট বলছি সেটা দেখো এখানে লেখা আছে, সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। এখানে তুমি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, ভারতের মন্ত্রিসভা, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, ভারতের সংবিধান রচনার ইতিহাস, গণপরিষদ, সংবিধানের প্রস্তাবনা, মৌলিক অধিকার, কর্তব্য, নাগরিকত্ব, ভারতের সংসদ, বিচার ব্যবস্থা, সংবিধান সংশোধন, স্থানীয় স্বায়ত্তশাসনের পাশাপাশি বর্তমান পলিটিক্যাল কী কী আপডেট রয়েছে সেটাও দেখে যাবে। এটাও কিন্তু অনেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমাদের পড়ে যাচ্ছে, এটাও তোমাকে অবশ্যই দেখে যেতে হবে। 4 নাম্বার যে সাবজেক্টটা আমি রেখেছি সেটা হচ্ছে অর্থনীতি। যাদের ইকোনমিক্স সাবজেক্ট রয়েছে তাদের মধ্যে বলবো বাজেট, ঠিক আছে? বাজেটটা দেখে যাবে।
ভারতের জিডিপি, জাতীয় আয়, জিএসটি, ব্যাংক ব্যবস্থা, রিজার্ভ ব্যাংক, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থ বিমা, পশ্চিমবঙ্গ বা ভারত সরকারের বিভিন্ন প্রকল্প বা যে যোজনাগুলো রয়েছে, অর্থ কমিশন, কেন্দ্রীয় সমীক্ষা, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বাণিজ্য, এই যে টপিকগুলো রয়েছে, যারা ইকোনমিক্স স্টুডেন্ট রয়েছে তারা এগুলো অবশ্যই একটু ভালো করে দেখে যাবে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, যাদের বায়োলজি রয়েছে, জীববিদ্যা রয়েছে, তাদের বলবো মানবদের গঠন, পরিবেশ, বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, স্বাস্থ্য, পুষ্টি, রোগসমূহ, হরমোন, ভিটামিন, উৎসেচক, ভাইরাস, জীবাণু, স্নায়ুতন্ত্র, রক্ত, পৃথিবীর বিবর্তন, পৌষ্টিকতন্ত্র, শোষণ, এই যে অধ্যায়গুলো বা পার্টগুলো রয়েছে একটু ভালো করে দেখে যাবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য, প্রত্যেকটা পার্টের জন্য তোমাদের কিন্তু একটু হলেও দেখে যেতে হবে। তাই নিয়ে কিন্তু কখনো ভয় পাবে না যে এতগুলো আমাকে পড়তে হবে, না। দেখো, চিন্তা করার বা ভয় করার কারণ নেই। বেসিক্যালি তোমরা অবশ্যই জানো তুমি যে সাবজেক্টে পারদর্শী, তুমি অবশ্যই নিশ্চয়ই জানো কিছু না কিছু সেই বিষয়ে তুমি জানো। যে সাবজেক্টে তুমি অনার্স নিয়ে পড়েছো অবশ্যই সেই সাবজেক্টের প্রতি তোমার জ্ঞান রয়েছে, ঠিক আছে? সেটা আমার থেকে তুমি বেশি জানতে পারবে বা বুঝতে পারবে। তো এই টপিকগুলি বলছি যে হ্যাঁ, টপিকগুলো একটু দেখে যাবে, বিশেষ করে যেগুলো আমি এখানে কি পয়েন্টের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। পদার্থবিদ্যার মধ্যে রাশিমালা, ভৌত রাশির একক, চাপ বল, নিউটনের গতিসূত্র, তাপ, আলো, শব্দ, চুম্বক, মহাকর্ষ বল, গতি, স্থিতি, পদার্থের ধর্ম, প্রবাহিত ফিউজ, তার তেজস্ক্রিয়তা, অর্থাৎ মাধ্যমিক লেভেলে যে সমস্ত আমরা মাধ্যমিকের বই ভৌতবিজ্ঞানে যে পেয়েছিলাম সেই লেভেলে এই পয়েন্টগুলো তোমরা বা এই চ্যাপ্টারগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে। রসায়নবিদ্যা থেকে অণু, পরমাণু, বিভিন্ন গ্যাস রয়েছে, ধাতু, অধাতু রয়েছে, পরিবেশ রসায়ন রয়েছে, অ্যাসিড, ক্ষার রয়েছে, পর্যায় সারণী, দ্রবণ মিশ্র, তাপগতিবিদ্যা, বিভিন্ন রাসায়নিক পদার্থের নাম, গঠন, সংকেত। তো এগুলো দেখবে, এগুলো একটু তোমরা ভালো করে দেখে যাবে। এরপরে আসে হচ্ছে ম্যাথামেটিক্স, অঙ্কের থেকে। তো অঙ্কের থেকে তো কী ধরবে? অঙ্ক, সংখ্যা, বিভাজ্যতা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, জোড়-বিজোড় সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা, মূলত অমূলত সংখ্যা, বাস্তব জটিল সংখ্যা। তোমাকে ধরতে পারে বলো 881 কি মৌলিক সংখ্যা, যোগফল সংক্রান্ত কি টিপস রয়েছে, বর্গমূল, ঘনমূল, লসাগু, গসাগু সূত্রাবলী, সূচক, করণী, বীজগণিতের ক্ষেত্রে প্রচুর সূত্রাবলী রয়েছে, বীজগাণিতিক সূত্রাবলী, পরিমিতির সূত্রাবলী, পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি, পিথাগোরাসের উপপাদ্য সূত্রটি আমাকে বলো, ত্রিভুজ, চতুর্ভুজের সূত্রাবলী, ঠিক আছে? এই যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো তোমাকে একটু ভালো করে দেখতে হবে। কম্পিউটার থেকে কম্পিউটারের প্রাথমিক ধারণা, সফটওয়্যার, হার্ডওয়্যার, নেটওয়ার্ক, ইন্টারনেট, টেকনোলজি, নাম্বার সিস্টেম, অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট, মেমোরি, প্রোগ্রামিং, এই পার্টগুলো একটু ভালো করে চোখ বুঝে যেতে লাগবে। অনেকে প্রশ্ন করে অঙ্ক সাদা কি কোনো পেজ দেবে যে অঙ্ক করতে বলা হবে? তো এরকম শুনিনি, দিলেও দিতে পারে। এরকম শুনিনি আমি যে হ্যাঁ সাদা পেজ দিয়েছে সেখানে তাদের অঙ্ক করতে দিয়েছে, তো দিলেও সেটা দিতে পারে। এখানে না হওয়ার, অবাক হওয়া, আশ্চর্য হওয়ার কিছু নেই, ঠিক আছে? চলো, আর পরবর্তী দেখো সাবজেক্ট, যে দুটো সাবজেক্ট মোস্টলি ম্যাক্সিমাম রয়েছে সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশ। বাংলার ক্ষেত্রে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে বাংলার কবি, বাংলা সাহিত্যের সাহিত্যিক, তাদের ছদ্মনাম, লেখক, তাদের বিখ্যাত রচনাসমূহ, চরিত্র, স্রষ্টা, গ্রন্থ, গ্রন্থাগার, বাংলা ব্যাকরণের মধ্যে সমাস, সন্ধি, কারক, বাক্য, বিবৃতি শব্দ, সমার্জিত শব্দ। যেমন এটুকু আমার মনে আছে, দেখে একটা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করলাম, ঠিক আছে? তো এক বাংলার একজন অনার্স পাঠতে ছিল, তাকে ধরেছে পুতুল নাচে রীতিকণ্ঠের রচয়িতাকে, গ্রন্থের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? তো এই যে গ্রন্থাগার থেকেও কিন্তু অনেক সময় তোমাদের প্রশ্ন হয়ে থাকে। ইংলিশের থেকে ইংলিশ গ্রামার, ভোকাবুলারি, টেন্স, প্যাসেজ রিডিং, কোনো নিউজ পেপার পড়তে বলতে পারে, ঠিক আছে? কোনো একটা নিউজ পেপার দিয়ে তোমাকে বলতে পারে যে আর্টিকেলটা বলো এবং বলে এটার বাংলা অনুবাদ বলো, বাংলা অর্থ বলো। তারা একটি বাক্য বা তারা এরকম করতে পারে, তারা একটা বাক্য বললো বাংলাতে, তোমাকে বলো এটাকে ইংরেজিতে, এখন তুমি ট্রান্সলেট করলো। তো ইংলিশ লিটারেচার যা, ইংরেজি সাহিত্যের জনক কাকে বলা হয়, এটা একটা প্রিভিয়াসের কোশ্চেন, একজনকে ধরেছিল ইংরেজি সাহিত্যের জনক কাকে বলা হয়। তো এরকম কিন্তু কোশ্চেন তোমাদের ধরতে পারে। তো বেসিক্যালি এই টপিকগুলো তোমরা একটু পড়ে যাবে। তো সর্বশেষে তোমাদের একটা কথাই বলবো, দেখো নিজের সাবজেক্টগুলো অবশ্যই দেখে যাবে, পড়ে যাবে, কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চেন ধরে, ঠিক আছে? কিন্তু এমনও সময় আসে যে তুমি যে নিজের সাবজেক্ট পড়ে গেছো, নিজের ডিস্ট্রিক্ট পড়ে গেছো, তারপরে তুমি বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন করেছিল, তোমাকে সেক্ষেত্রে কোনোর থেকে কোনো কিছু কোশ্চেন ধরেনি, তোমাকে কিছু সিচুয়েশন বেসড একটি বা দুটি কোশ্চেন থেকে, সেখান থেকে ক্রস কোশ্চেন থেকে তোমার ইন্টারভিউ শেষ। অনেক ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে থাকে, বা এরকম প্রার্থী অনেক আছে তাদের নিজের সাবজেক্ট থেকে কোনো কিছু প্রশ্ন ধরেনি, জেনারেল নলেজ থেকে তাদের কোশ্চেন ধরে ছেড়ে দিয়েছে। এমন কিছু প্রার্থী রয়েছে যাদের জেনারেল নলেজ থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, পুলিশ ডিপার্টমেন্টস থেকে এরকম কোনো কোশ্চেন ধরেনি, শুধুমাত্র নিজের সাবজেক্ট থেকে তাদের ইন্টারভিউটা সমাপ্তি করেছে। এরকম হয়ে থাকে, কারণ তোমাকে ইন্টারভিউতে কোন জায়গার থেকে প্রশ্ন ধরবে, তোমার সাবজেক্ট থেকে কোশ্চেন ধরবে, পুলিশ ডিপার্টমেন্ট লিডের কোনো কোশ্চেন ধরবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন ধরবে, ঠিক আছে, নাকি নিজের জেলা থেকে কোশ্চেন ধরবে, তা কিন্তু তুমি জানো না।
তোমার আগের পার্ট থেকে যা ধরবে তোমাকেও যদি সেটা একই রকম একই টাইপের কোশ্চেন ধরবে সেটা নাও হতে পারে। তো তোমাদের প্রত্যেকে একটা বলবো যে সমস্ত পয়েন্টগুলো বলছি প্রত্যেকটা জিনিস তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যেতে হবে, এটা হচ্ছে আসল কথা। প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে থাকলে, যেমন গতকাল একটা ভিডিও দিয়ে বলছিলাম যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন। তুমি যদি পড়ো, তুমি যদি নিজে যতটুকু পড়তে বলছি, সিলেবাসটা যতটুকু বলছি যে হ্যাঁ টপিকগুলো পড়ে যাও, তাহলে পড়লে নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস জন্মাবে। আত্মবিশ্বাস জন্মালেই তুমি হ্যাঁ ভিতরে বলবে যে অল দ্য বেস্ট, ঠিক আছে, অল ইজ ওয়েল, সব কিছু ঠিক আছে, যা হোক না কেন আমি উত্তর দিতে পারবো। এই জিনিসটা ভিতরে আত্মবিশ্বাস হিসেবে নিয়ে যাও। এরপরে ইন্টারভিউতে তোমাকে কী ধরে না ধরে সেটা সম্পূর্ণরূপে স্যারদের ব্যাপার। এর আগেও আমি বলেছি 100তে তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট হয় তার মধ্যে 85 নম্বর রয়েছে তোমার কাছে, এটা তোমার সক্ষমতা, এবং 15 নম্বর রয়েছে এটা হচ্ছে স্যারদের হাতে। তো যা কামাল করার তোমাকে এটাতেই করতে হবে 85, ঠিক আছে। এখন 15 নম্বরে তুমি কেমন করছো, ঠিক আছে, তুমি কিভাবে ইন্টারভিউ করছো, তাদের দৃষ্টিতে স্যারদের দৃষ্টিতে তুমি কতটা পারফেক্ট তারা বিচার করবে। এক্ষেত্রে তুমি নিজেকে বিচার করবে না, তুমি 85-এর মধ্যে তুমি নিজেকে বিচার করতো, কিন্তু এখানে স্যাররা তোমাকে বিচার করবে 15-র মধ্যে, ঠিক আছে। তো অবশ্যই বলবো 15 নম্বর রয়েছে, একটা ভালো নম্বর রয়েছে, প্রত্যেকে চেষ্টা করো স্মার্টভাবে, বি স্মার্ট, বি পজিটিভ, সমস্তভাবে আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্সটা একটু বাড়াও, ভিতরে রাখো, টপিকগুলো পড়ে যাও, দেখে যাও, বাস এনাফ। তারপর উপরবেলা যা ধরবে স্যাররা যা ধরবে সেটা স্যারদের হাতে ছেড়ে দাও। তোমার কাজ পারফেক্টভাবে তোমাকেই করতে হবে, ঠিক আছে। চলো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।